আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের পিঠা বানাবো। তো এই গরুর মাংসের পিঠাটাকে আমরা সমোসা পিঠাও বলে থাকি। তো পিঠা বানানোর জন্য আমি আগে গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর এভাবে ঝোড়া করে নিয়েছি। তো তারপরে আমি হাত দিয়ে আবারও একটু ভালো করে ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। তো পিঠা বানানোর জন্য গরুর মাংসটা কিন্তু একটু ঝোড়া ঝোড়া করে নিতেই হবে। তো ঝোড়া মাংসটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চালের গুঁড়ি কাইটা করে নিচ্ছি। তো চুলায় একটা পাতিলে বেশ কিছুটা পানি আগে গরম করে নিয়েছি, তারপরে কিছুটা লবণ দিয়ে নিলাম একটু পরিমাণ মতো। তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে বলক তুলিয়ে তারপরে এখানে আমি 5 কাপের মতো চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। তো গরুর মাংসের পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়ি দিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো চালের গুঁড়িটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েছি, আমি 5 মিনিটের মতো একদম লো হিটে আমি এটাকে রান্না করে নিয়েছি। তাহলে কিন্তু ওই চালের গুঁড়ি যে কাইটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো চালের গুঁড়ি কাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে মথে নেব। যেহেতু এটা অনেক গরম, আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে ডলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন, আর তা না হলে এটা গ্লাসের পিছন সাইডটা দিয়েও কিন্তু খুব ভালো করে ডলে নিতে পারেন। এখন ঠান্ডা হয়ে গেছে, আবারও খুব ভালো করে ডলে নিচ্ছি। আর এই কাইটাকে যত ভালো করে ডলা হবে কাইটা কিন্তু তত বেশি মসৃণ হবে। তো আমি খুব ভালো করে ডলে নিয়েছি। এখন তো উপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে আমি একটা পাতলা রুটি বানিয়ে নেব। তো রুটিটা অনেক বেশি গোল হতে হবে সেরকম কিছু না। তো আপনারা যেরকম ইচ্ছে রুটি বানিয়ে নিতে পারেন, তবে রুটিটা যেন একটু পাতলা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো আমি একটা পাতলা রুটি বানিয়ে নিলাম। তো রুটিটা বানানোর পর আমি একটা সাইড থেকে অল্প একটু মাংস নিয়ে নিলাম। তো পরিমাণে মাংসটা বেশি দিলে পিঠা সাইজটা বড় হয়ে যাবে, যার কারণে আমি এখানে অল্প একটু মাংস দিয়ে নিয়েছি। এখন মাংসটা উপর দিয়ে এরকম কভার করে নিয়েছি, হাত দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি পিঠাটাকে যে এক্সট্রা যে রুটিটা অংশটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা অন্য কিছু দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এরপর আঙ্গুল দিয়ে এরকম চেপে চেপে আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেমন খুশি তেমন ডিজাইন বানিয়ে নিতে পারেন। তবে এটা দেখার সৌন্দর্যের জন্য, কারণ মাংসের পিঠা বানানোর জন্য সবাই এরকম ডিজাইনেই করে। তো সবগুলো পিঠা আগে আমি বানিয়ে নিয়েছি, তারপরে এগুলো ভেজে নেব। তো পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। তো ভাজার জন্য চুলে আগে থেকেই কড়াই বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। তো পিঠাটা যখন ভাজবো তখন জালটা কিন্তু আমি অবশ্যই মাঝারি করে নিয়েছি, তা না হলে পিঠার উপর দিয়ে কিন্তু একদম পুড়ে যেতে পারে, তাড়াতাড়ি কালার চলে আসবে, সেদ্ধ হবে না উপরের যে রুটিটা। তো আমি আস্তে আস্তে এভাবে জাল দিয়ে আমি খুব সুন্দর করে পিঠাটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এই পিঠাটা কিন্তু একটু মোচমোচে করলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। তো পিঠাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো পিঠাটা এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এই মাংসের পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আশা করি মাংসের পিঠা পছন্দ করে না এরকম আসলে কেউ নেই। তো পিঠাটা কিন্তু একদম বানানো হয়ে গেছে, মুচমুচে করে বানিয়ে নিয়েছি। আর ভিতরে মাংসটা আগে থেকে রান্না করা ছিল, উপর রুটিটা শুধু ভালো করে ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেল গরুর মাংসের পিঠা। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন। আল্লাহ হাফেজ।